আমি প্রায় এই কথাটা বলি যে টু লিটল টাইম টু মাচ টু ডু। এটা আমাদের হচ্ছে বিপদটা, কিন্তু আমরা এর মধ্যে যতখানি সম্ভব চেষ্টা করছি। যেমন জাতীয় জাদুঘরের ব্যাপারে আমরা ইতিমধ্যেই খুব সিরিয়াসলি মনোনিবেশ করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের জাদুঘরের গভর্নিং বডি চেঞ্জ করেছি এবং আমরা বিশ্বাস করি এই নতুন বডি আগামী 3 বছরের মধ্যে আমাদের জাতীয় জাদুঘরে ব্যাপক পরিবর্তন এবং মডার্নাইজেশন ঘটাতে পারবে, যাতে জাদুঘরে যাওয়াটা আমাদের একটা মাস্ট ভিজিট অ্যাক্টিভিটিস হয়। এরকম কিছু কিছু জায়গায় করতে পারছি আমরা। জুলাই স্মৃতি জাদুঘরটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট। আর্কাইভে আমরা কিছু কাজ করছি। পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে আপনারা জানেন যে একটু আগে বলেছেন আমাদের সচিব সাহেব, শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিটা সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। এই লাইব্রেরিতে আমার নিজের অনেক স্মৃতি আছে। আমি একসময় বিভিন্ন পত্রিকায় লিখে 250-300 টাকা করে বিল পেতাম। তো সে লেখার যে রিসোর্স ম্যাটেরিয়াল এটা তৈরি করার জন্য আমাকে অবভিয়াসলি লাইব্রেরিতে যেতে হতো। তো পাবলিক লাইব্রেরি ওয়াজ মাই ফার্স্ট স্টেশন। আরেকটা আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম, তবে পাবলিক লাইব্রেরিতে বেশি। এখন এই লাইব্রেরিটা এখনও কনস্ট্রাকশনের মধ্যে আছে। আসলে সত্য কথা বলতে গেলে যে আমাদের পাবলিক লাইব্রেরির কার্যক্রমের দিকে আমাদের খুব যে গভীর মনোযোগের আগে দেওয়া হয়েছে, এর আগে বলতে আমি কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি না, সামগ্রিকভাবে আমরা যে খুব গভীর মনোযোগ দিয়েছি ব্যাপারটা তা না। আমাদের পাবলিক লাইব্রেরিতে একটা ভালো কালেকশন আছে, আমরা সবাই জানি, প্রচুর বই আছে যেটা এখন বন্ধ হয়ে আছে। এটা এখন যখন আমরা ডিজিটাল এজে ঢুকলাম, সেই ডিজিটাল এজে ঢোকা মাত্র আমাদের যে ট্রান্সফরমেশনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল আমাদের লাইব্রেরিগুলোর ক্ষেত্রে, ই বুক এবং অন্যান্য দিকে, সেটা আমরা যথেষ্ট দ্রুততার সাথে নেইনি এবং যথেষ্ট গোছালোভাবে নেইনি। আমরা বলতে আমি আমাদের সরকারের কথা বলছিলাম, বাংলাদেশ অ্যাজ এ হোল যে কোনো সরকারের অর্থে বলছি। এটা আমাদের এখন নেওয়ার সময় এসছে। আমরা এটা নিয়ে কাজ করছি, ই বুকের কাজ চলছে, কিন্তু আমি মনে করি এই প্রোগ্রামটা আরও গোছালো অবস্থায় করা উচিত এবং আমাদের একটা টার্গেট সেট করা উচিত যে আগামী ধরা যাক 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের পাবলিক লাইব্রেরি সব বই ই বুকে আমরা রূপান্তর ঘটাতে পারবো কিনা। এই টার্গেটটা নিয়ে কাজ করার বিপদটা হচ্ছে আপনি সারা জীবন কাজ করতে থাকবেন কিন্তু কাজ কখনো গোছালো হবে না। সো আমি পাবলিক লাইব্রেরির ডিজি মহোদয়কে আগে আমি একদিন ইবুক নিয়ে কথা বলেছি। কিছুদিন আগে আমরা জাতীয় গ্রন্থকেন্দ্রে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে লাইব্রেরি উইদাউট বর্ডার্সের প্রতিনিধিরা এসেছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে। তাদের সঙ্গে আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা আমাদের ইবুক কার্যক্রমটা যত দ্রুত সাকসেসফুলি একটা সন্তোষজনক পর্যায়ে নিতে পারবো, তত দ্রুত আমরা পৃথিবীর অন্যান্য বড় বড় লাইব্রেরির সঙ্গে কোলাবোরেশন করতে পারবো। লাইব্রেরি উইদাউট বর্ডার্স আছে এবং আরও অনেকে আছে। এবং এইটা করলে যে সুবিধাটা হবে যে আপনি জ্ঞানের ভাণ্ডারটা ভাগ করে নিতে পারবেন অনেকের সাথে। কিন্তু তারপরেও ফিজিক্যাল লাইব্রেরি এটা একটা আমরা সবাই জানি যে এটার ইম্প্যাক্ট ইজ ডিফারেন্ট। ফিজিক্যাল লাইব্রেরি ইম্প্যাক্ট এই কারণে ডিফারেন্ট যে এটা অনেকটা রিচুয়ালিস্টিক ব্যাপার, যে আপনার অনেক মানুষ এক জায়গায় বসে পড়ে। এই যে এই কমিউনিটি ফিলিং, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স, এমনকি যদি তারা কোনো কথা না বলে একসঙ্গে বসে পড়ছে, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং। কারণ আমরা সোশ্যাল অ্যানিমালস এবং আমাদের এই সোশ্যাল এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে ইবুক আমাদের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হলেও আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে ফিজিক্যাল লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা কতটা যারা ইউজার তাদের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে পারছি। আমাকে বলতে হবে যে স্বীকার করতে হবে আমরা বলতে আবার বলছি, নট আমাদের সরকার, সকল সরকার মিলে এটা খুব বেশি করিনি।